হাফেজ মাওলানা মুফতি আমির ইসলাম জিয়াদি সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে ভালো আছেন? আমি আপনাদের নেক দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। লাভ নিয়ে বাড়িতে যান, কারা কারা চান হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, যুবক ভাইয়ের আপনারা কি লাভ নিয়ে যাইতে চান না? লাভ, সবচেয়ে বড় লাভ হলো আমার আমল নামায় নেকি জমা হোক, গুনাহগুলি মুক্ত হয়ে যাক, নিষ্পাপ হয়ে এখান থেকে গুনাহ মাফ নিয়ে বাড়িতে যাব। এটা আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। এখানে যে বসবে তার আমল নামায় নেকি জমা হবে। অর্ধ হাত যে অগ্রসর হবে সে জান্নাতের রাস্তা 500 বছর আগায়া যাবে। জান্নাতের রাস্তা 500 বছর কে কে আগাইতে চান কোন তো দেখি। মাশাআল্লাহ, তাহলে যার যা সামনে জায়গা আছে, শীতের দিন, গরম না, একটু জমে জমে বসি, মুহাব্বতের সাথে বসি। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, হেফাজত নাই, তাবলিগ নাই, পাবলিক নাই, আরবি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, উঁচা লম্বা খাটো, সকলে আমরা বিশ্বনবীর সৈনিক, আল্লাহর গোলাম, কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কথা হবে। কোরআন কি শুধু মুসলমানের জন্য? নবী কি শুধু মুসলমানের জন্য? ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, এটা ইসলাম ইজ দি কমপ্লিট গুড অফ লাইফ। এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এখানে যেই ঢুকবে সে শুধু আধুনিক না, ওভার আধুনিক। কোন সুবহানাল্লাহ। আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা না, শুধু এটা ওভার ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশ পৃথিবীতে চলে, কবরে চলবে না, হাসরে চলবে না, মিজানে চলবে না, ফুলসেরাতে চলবে না। আরো জোরে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, উঠতে যাইতে হয়েছে, উজু করতে হয়েছে, আর একজনকে ধরতে হয়েছে, কিন্তু এই আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনি আমার জবান থেকে উচ্চারিত হয়ে গেল 8টি হরফ। কয়টি হরফ? 8টি হরফ উচ্চারণ হয়ে গেল। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, দু জাহানের সরদার, বিপদের কান্ডারি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এতিম নবী, আপনি আমার নবী ইমামুল আম্বিয়া। তিনি বলেন, আমার একটা উম্মতের জবান থেকে যদি কোরআনে কারিমের একটা হরফ উচ্চারণ হয়, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। আর এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি আমার জবান থেকে উচ্চারিত হয়ে গেল 8টি হরফ। বলেন তো দেখি 8 10 কত? 8 10 80। কে দিবে আমাদেরকে ফাঁসি? আল্লাহ তোমায় বড় বেশি ভালোবাসি। আল্লাহ তুমি আমাদের আমল নামায়, আমরা আশা করি 80টি নেকি দিয়েছো। আর 80টা নেকির পরিমাণ কি? একটা নেকির দৃষ্টান্ত নেন। একটা মাত্র নেকি। কয়টা নেকি? একটা নেকি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই নেকির তারতম্য বুঝাইতে যায় বলছিলেন, আমার সাহাবীরা, এই যে উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড়ের সমপরিমাণ হলো একটা নেকি। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য যখন বান্দার আমল নামায় নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, বান্দা একটা নেকি দিলেই হয়তো সমান সমান হয়ে যায়। যদি সমান সমান হয়, বলেন তো দেখি, দুনিয়ার কোন মানুষ বিচার করতে যায় যদি দেখে লোকটার অপরাধ যেমন, সমাজের জন্য সৎ কাজও আছে তেমন, কোন দিকে তখন বিচারটা যাবে? যেহেতু দেখছে যে না ভালো কাজও করছে, সমান সমান যায় রে, মাফ করে দে, হয় নাকি এরকম? আল্লাহ তাআলা তো দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসার সীমানা, এটার কোনো সীমা রেখা নাই। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের গুনার দরজা যত বড়, গুনার পাল্লাটা যত বড়, আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়া তার চেয়েও অনেক বড়। এইজন্য আল্লাহ তাআলা বলেন, তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা জীবনে তুমি কত গুনাহ করছো, হিমালয় পর্বত পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, মসজিদে ঢুকতেও তুমি সাহস পাচ্ছ না, হুজুরের সামনে গিয়ে বসার মতো ক্ষমতা তোমার নাই, ইমাম সাহেবের সাথে মুসাফা করার মতো তোমার সাহস জুগায় না, যে তো পাপী এত পাপী, আল্লাহ আমার মতো মদকুর কেউ নাই, আমার মতো জিনাকুর কেউ নাই, আল্লাহ আমার মতো নাফরমান কেউ নাই, আল্লাহ আমি এত পাপী, কেমনে মসজিদের মধ্যে ঢুকি? আল্লাহ তাআলা বলে, আয় আমার বান্দা, তোর জন্য মসজিদের দরজাটা 24 আওয়ার্স খোলা। তুমি যদি তোমার গুনার দিকে না তাকাইয়া, নৈরাশ না হইয়া, আমি আল্লাহর দিকে মনোনিবেশন করি, আমি আল্লাহ তাআলার মাপ পাওয়ার আশা, ক্ষমা পাওয়ার আশায় একবার যদি রহমতের দরিয়ায় ঝাঁপ দিতে পারো, এই শীতের দিনে মানুষ বাহির হয় না, শীতের দিন লেফের নিচে ঢুকলে পরে হাত বাহির করতে চায় না। আর এই অবস্থার ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ বলো। আমার বান্দার কানের মধ্যে এই কথাটা ঢুকতে দেরি, লেফ ঢিল দিয়া সুরে ফেলে দিয়া, আমার বান্দা ঠান্ডা পানি দিয়া উঁচু করে মসজিদের দিকে যখন দৌড়ায়, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা মসজিদের দিকে দৌড়ায় না, আমার বান্দা ইহরাম বেঁধে কানায় কাবার উদ্দেশ্যে হজ করার জন্য যেন দৌড়ায়। প্রত্যেকটা কদমে কদমে আমি আমার বান্দার গুনাহগুলিকে মাফ করে দেব, মাফ করতেছি। আর লেখো গুনাহগুলিতে নেকি তো পরিণত করে দিলাম, আর আমার এই বান্দার নেকি এত বেশি বাড়ায় দিলাম, আমার এই বান্দা রহমতের জুস উঠে গেছে। আল্লাহ তোমার রহমতের দরিয়ায় আমি ঝাঁপ দিতে যাইতেছি। আসামির কাছে যদি বিচারক ক্ষমা চায়, ক্ষমা করে দেয়, আপিল করতে চাইলে আপিল করে দেয়। আল্লাহ বিচারকের কাছে গেলে যদি বিচারপতি ক্ষমা দিতে পারে, রাষ্ট্রপতির কাছে যান ভিক্ষা চাইলে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে, উস্তাদের কাছে ছাত্র স্টুডেন্ট গিয়া যদি বলে স্যার আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, স্যার যদি ক্ষমা করে দিতে পারে। হাজারো অপরাধ করেছে সন্তান, গ্লাস ভেঙেছে, সুকেশ ভেঙেছে, আলমারি ভেঙেছে, থালি বাসন সব ভেঙে ফেলেছে, বাপ মাকে গালি দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে। রাত যত গভীর হয় মা বাবা তত বেকুল হয়ে যাইতে থাকে। বাবা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কাহিল হয়ে যায়, বলে তোমার সন্তানকে আর আমার খোঁজা সম্ভব না। বাবা সারাদিন পরিশ্রম করেছে, ঠেলা চালাইছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, কোসেস মারছে, সোয়েটার ফ্যাক্টরিতে গিয়া মেশিন চালাইছে, অপারেটরগিরি করতে যায়, কত কষ্ট আমার হয়েছে তুমি জানো না। ও আমার বিবি, আমার দ্বারা আর সম্ভব না, আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, আগামীকালকে আবার অফিসে যাইতে হবে। বান্দা নাক ডাকা ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা রাত যত গভীর হয় ঘুম আছে কি? মার শরীরের মধ্যে জ্বলাপড়া শুরু হয়ে যায়, বুক সিরাদন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। প্রসব বেদনার সময় মনে হয় আর জীবনে স্বামীর সাথে মিশবো না, আর কোনোদিন সন্তান নিব না। এক একটা প্রসব বেদনা যেন মায়ের এক একটা যুদ্ধের আক্রান্ত হওয়ার মতো উপক্রম। মা যখন সন্তান ডেলিভারি দিল, ওই মা তাকায় দেখে তার শরীরটা বদর, উহুদ, খন্দক, হুনাইন, শাপলা 70-এর মতো রক্তাক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন রক্তের স্রোত ধারার মধ্যে দিয়া সন্তানটা কলিজার মধ্যে লাথি দিয়া যেই সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে কেউ খাবারের চিন্তা করে নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার না, চেয়ারম্যান না, মেম্বার না, প্রেসিডেন্ট না, এমপি না, মন্ত্রী না, গাজীপুরের মেয়র, কেউ খাবারের চিন্তা করে নাই। আল্লাহ তাআলা বলে খাবারের চিন্তা করার কারো দরকার নাই। আমার এই বান্দা দুনিয়াতে যাওয়ার 50,000 বছর আগে আমি আমার বান্দার রিজিকের ব্যবস্থা করছি। মায়ের পেটের থেকে দুনিয়াতে যাওয়ার 6 মাস পূর্বে মায়ের বুকের মধ্যে আমি খাবার রিজার্ভ করে দিয়েছি। এমন একটা খাবার দুধ, যে দুধটা হইল রোগের প্রতিষেধক, না ঠান্ডা, না গরম, না তিতা, না ঝাল, না টক, না মিষ্টি, এয়ার কন্ডিশন একটা খাবার। আল্লাহ তাআলা বলে, হে বান্দি দেখ তোর ঘর থেকে কি হয়েছে। আল্লাহর বান্দি সন্তানটা যখন কুলের মধ্যে নেয়, সন্তানটা হেঁটে করে কান্না ছাড়া আর কোনো ভাষা নাই, একটা পায়খানা হয়, খিদার যন্ত্রণা, বান্দা যখন ছটফট করতে থাকে, মা বুঝে ফেলে আমার সন্তান এইটা হইল
খিদার কান্না, কিসের কান্না? আস্তে করে মা যখন দুধের বুটাটা সন্তানের মুখের মধ্যে ঢুকায় দেয়, আল্লাহ তাআলা বলে, হে আমার কচি বান্দা, তোর দাঁত নাই, সুখের মধ্যে তেমন, শরীরের মধ্যে তেমন শক্তি নাই, হাড্ডি চাবায়া খাওয়ার মতো তোমার শক্তি নাই, অল্প করে পানি দিলেও তুমি গিলার মতো শক্তি নাই। আমি আল্লাহ তাআলা মায়ের দুধের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া আস্তে করে তোমার প্রয়োজন মতো দুধ বাহির কইরা আমি তোমার জীবন বাঁচাইছি। কোন সুবহানাল্লাহ। ওই মা দেখে আল্লাহ, আমি 10 মাস পেটে ধারণ করছি, 10 মাস সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করতে দেখ, আল্লাহ রাত চলে গেছে ঘুমাইতে পারি নাই, দিন চলে গেছে ঠিক মতনে কাজ করতে পারি নাই। আল্লাহ তাআলার রাসূল বলেন যে এই সমস্ত মায়েরা সন্তানকে পেটে ধারণ করতে যায়, রাত ঘুমাইতে পারে না। হযরত আসওয়াদ পাথরের মধ্যে চুমা খায়া লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে রাত জায়গা যে সব হয়, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মা সন্তান পেটে ধারণ করতে যায় 10 মাস 10টা দিনের রাত্রিটা যে আছে, ওই রাত্রিগুলি এমন প্রত্যেকটা সব তার আমল নামায় লেখা হয়। কোন সুবহানাল্লাহ। দিনের মধ্যে যখন আরাম পায় না, আল্লাহ তাআলা নবী বলেন আমার এই উম্মতের জন্য গান টপ টপ করে গাছের পাতা থেকে শিশির বিন্দু টিনের চালের মধ্যে পড়ে, গাছের মধ্যে পড়ে, শুকনা পাতা পাতার মধ্যে পড়ে, সবাই ঘুমায় গেছে, জনম দুঃখিনীর মার ঘুম নাই। যখন আওয়াজ হয়, ডাক দিয়া বলে, কে রে আব্দুর রহমান তুই আইসুসলি, এরে আব্দুর রহমান তুই আইসুসলি, তোর বাবা ঘুমায় গেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেছে, আমি জনম দুঃখিনী মা ঘুমাই নাই, আয় আয় তোর জন্য দরজাটা খোলা কন্যা। সুবহানাল্লাহ। সন্তান দেখলো, কেউ জায়গা দেয় না, কেউ খাওয়ান দিল না, কেউ আশ্রয় দিল না, হাঁটি হাঁটি পা পা করে সন্তান যখন ঘরের পিছনে দাঁড়াইলো, মায়ের কণ্ঠের থেকে যখন এই আওয়াজটা শুনলো, সন্তান একটু ভরসা পাইলো, আস্তে করে দরজার মধ্যে নক করলো। নক করতে দেরি, মা ক্ষুধার্ত বাঘের মতো, সিংহ শাবকের মতো, অথবা একটা বাস পাখির মতো দৌড় দিয়া দরজাটা খুলে যখন দেখলো সোনার মালিক দরজার মধ্যে দাঁড়ানো, মা সন্তানকে জড়ায়া ধরার আগে সন্তান মাকে জড়ায়া ধরে, মা জড়ায়া ধইরা বলে, বাবারে কোথায় ছিলি, তোর জন্য আমি ঘুমাই নাই, খানা খাই নাই। সন্তান ডাক দিয়া বলে, মা ও মা, কত জায়গায় গেলাম, সবাই আমাকে ফিরাইয়া দিল গো মা, কারো ঘরে আশ্রয় পাইলাম না, সবাই ঘুমায় গেছে। আমি যখন ঘরের পিছনে আসলাম, দেখি তুমি মা আমাকে ডাকতেছো, আমি আসছি মা, আমাকে তুমি মাফ করে দাও। মা ডাক দিয়া বলে, রে বাজান, 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছি, প্রসব বেদনায় যন্ত্রণা কষ্ট করেছি, 2 থেকে 2.5 বছর ধরে দুধ পান করাইছি, কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি, তোর জন্য আমি কত কষ্ট করছি। আমি রাত্রে যখন শীতের দিন শুইতাম, ডান পাশে তোরা শোয়াইতাম, একটু পরে দেখতাম তুই প্রস্রাব করে দিয়েছস, আবার বাম পাশে আনতাম, বাম পাশে প্রস্রাব করে দিয়েছস, আবার আমি উইটা আমার জায়গাটার মধ্যে তোরে শোয়াইতাম, সেখানে তুই প্রস্রাব করে দিয়েছিলি। এবার আমি জনম দুঃখিনী মা কুলের মধ্যে নিয়ে সারাটা রাত বসে তাইকে খাটাই দিছি। ও আমার সন্তান, তুই যখন বলছস মা, এই মা ডাক দিতে দেরি, আমি মা তোর অপরাধ মাফ করতে দেরি করি নাই। আল্লাহ তাআলা বলে, একজন মানুষ, সেও মানুষ, তার সন্তান মানুষ, মা তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বানায় নাই, মা চোখ বানায় নাই, মা কান বানায় নাই, মা নাক বানায় নাই, মা চুল বানায় নাই, ডিজাইন করে আমার শরীরটা মা বানায় নাই, মা খালি 10 মাস 10 দিন ধরে ধারণ করেছে। এই যদি হয় মায়ের টেন্ডেন্সি, এই যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা তুই আসমানের দিকে তাকা, আসমানের দিকে তাকা, দেখ কত সুন্দর করে তোর জন্য আসমান বানাইছি। আসমানটা আমি শুধু শুধু বানায় রাখলে পারতাম, আসমানের মধ্যে আমি তারকা দিছি, আসমানের মধ্যে সূর্য দিছি, আসমানের মধ্যে সূর্য চন্দ্র দিয়ে আমি তোর জন্য সাজায়া দিছি, রাতের মধ্যে ডিম লাইটের ব্যবস্থা করছি, একেবারে অন্ধকার যেদিন চাঁদ থাকে না সেই দিনও কিন্তু তারকা থাকে, ঠিক কিনা বলেন? কোনো কিছু যদি তোমার কাছে না থাকে, এমন তারকার আমি ব্যবস্থা করে দিয়েছি, কোনটা দক্ষিণ, কোনটা উত্তর, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, আমার বান্দারা আকাশের ধ্রুব তারকা দেখলেই বুঝতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তোর জন্য আমি গাভীর ভিতরে
দুধ দিলাম, মুরগির ভিতরে ডিম দিলাম, পানির মধ্যে মাছ দিলাম, ডাবের মধ্যে পানি দিলাম, আখের মধ্যে রস দিলাম, মায়ের বুকে দুধ দিলাম, কত ফল ফ্রুট দিলাম, গাছের মধ্যে ফল দিলাম, ফলের মধ্যে আমি কত জাতের মিষ্টি দিলাম, কত ফুল দিলাম, ফুলের মধ্যে কত সুন্দর সুন্দর মধু দিলাম। এই মধু আহরণ তুমি করতে পারবা না, আমি মৌমাছি দিয়া কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছি, ও মৌমাছিরা এই ফুলের থেকে মধু আহরণ করবা, নিজেরা কিছু খাইবা, বাকি মধুটা আমার বান্দা বান্দির জন্য রাইখা দিবা। এই বান্দা রাত দিলাম ঘুমাইবি, দিন দিলাম কাজ করবি, মাঝে মাঝে যখন আজান হয় তখন আজান শুই না মসজিদে যাইবা। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা যখন নামাজের আজান হয়ে যাক, ব্যবসা বন্ধ করো, গাড়ির চাকা থামায় দাও, দোকানটা বন্ধ করো, অফিসটা বন্ধ করো, সব কাজকর্ম থামায় দিয়া আমার মুয়াজ্জিন ডাক দিছে মসজিদে যাইবা, মসজিদে নামাজ শেষ, নামাজ পড়ে বাইরে হইবা। আমি যে তোমাকে অনুগ্রহ দিয়েছি, আমার সেই দেওয়া অনুগ্রহ জমিনের মধ্যে তালাশ করবা, অর্থাৎ রিজিকের সন্ধানে বাইরে হয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। এরে বান্দা তোর জন্য আমি এত কিছু করলাম, বিনা চাওয়ায় তোরে আমি মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সিগাল কুকুর বানাইতে পারতো কি পারতো না? ঠিক কিনা বলে? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আমাকে আপনাকে জন্ম দিতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে মুসলমান বানাইছে বটে, নূহ নবীর উম্মত বানাইতে পারতো, দাউদ নবীর উম্মত বানাইতে পারতো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতো। যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে সমকামিতার জন্য, পুরুষে পুরুষে জিনা করার জন্য আল্লাহ ফেরেশতা দিয়া পাকা দিয়া আসমানের মধ্যে জমিনটা উঠায়া দিয়া উপর করে এমন একটা ধাপ করে ছেড়ে দিয়েছে, জমিনটা আসমানের নিচে জমিনে এই ধাপতেছে ধাপতেছে কিয়ামত পর্যন্ত কওমে লূতের সেই জমিন ধাপতেই থাকবে। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে লূত নবীর উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মত বানাই নাই, মূসা নবীর উম্মত বানাই নাই, দাউদ নবীর উম্মত বানাই নাই। এরে বান্দা আমি এমন একটা নবীর উম্মত তোরে বানাইছি, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরাই আমি আল্লাহর কাছে মুনাজাত করছি। কোন সুবহানাল্লাহ। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত বানাইছে আপনি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য। আচ্ছা, সন্তানের অমঙ্গল কোন পিতামাতা চায়? চায়। সন্তানের অমঙ্গল কোন পিতামাতা চায়? কোন রাজনৈতিক দলের লিডার তার কর্মীর কোন পদোন্নতি চায় নাকি অবনতি চায়? পদোন্নতি চায়, ভালো হোক চায়। দেশের প্রধানমন্ত্রী চায় আমার দেশের নাগরিক ভালো হোক, পুলিশ চায় আমার এলাকা ভালো হোক, চেয়ারম্যান মেম্বার চায় আমার এলাকা ভালো হোক। আল্লাহ তাআলা কয় আমিও চাই ভালো হোক। এই জন্য আমি বলেই দিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মানব জাত এবং জিনকে আমি সৃষ্টি করছি। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছে এত কিছু যেহেতু তোমাকে আমি বিনা চাওয়াই দিছি, মা কিছুই দিল না, শুধু 10 মাস গর্ভে ধারণ করার কারণে এত অপরাধ যদি ক্ষমা করতে পারে, আয় আয় বান্দা, জীবনে কত ঘুষ খাইছস, কত সুদ খাইছস, কত মদ খাইছস, কত জিনা করছস, কত জুয়া খেলাইছস, কত খারাপি করছস, আয় আমার মসজিদের দরজা খোলা। তোর গুনাহ যত বেশি তার চেয়ে আমার রহমতের দরিয়া তার চেয়ে অনেক বেশি। একটা সেজদা দিয়ে আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবি, আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা বানাইলাম, গুনাহ করে না, আমার কাছে ক্ষমাও চায় না, তাদের কোনো খাবার নাই, আমার কাছে খাবার চায় না, অসুস্থতা নাই, সুস্থতা চায় না, বিবাহ শাদীর দরকার নাই, বাচ্চা কাচ্চা চায় না, বাড়ি গাড়ির দরকার নাই, বাড়ি গাড়ি চায় না, রাস্তার দরকার নাই, রাস্তা চায় না, বিদেশের দরকার নাই, বিদেশ চায় না, কোনো কিছুই চায় না, পাসপোর্ট ভিসাও লাগে না, তারা আমার কাছে কোনো কিছুই চায় না। এত বড় বড় ফেরেশতা আমি বানাইছি, যাকে যে হুকুম দিয়েছি তারা সেই হুকুম করার জন্য তামিল কন্যা সুবহানাল্লাহ, সেই হুকুম তামিল করার জন্য তারা প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা আমি এমন একটা জাতি তোমাদেরকে বানাইছি, তোমরা গুনাহ করবা,
আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। অসুস্থ হবে, সুস্থতা চাইবা, আমি সুস্থতা দান করে দিব। রিজিকের অভাব পড়বে, রিজিক চাইবা, আমি তোমাদেরকে রিজিক দেয়া দিব। সন্তান দরকার, সন্তান চাইবা, আমি তোমাদেরকে সন্তান দেয়া দিব। ইজ্জতের দরকার, ইজ্জত চাইবা, আমি তোমাদেরকে ইজ্জত দেয়া দিব। আল্লাহ তাআলা কয় তোমরা চোখের পানি ফেলাইবা, আমি আল্লাহর কাছে চোখের পানি বড় মূল্য। এই জন্য আমি বান্দা তোরে বানাইছি, তুই কাঁদ, আজকে কাঁদবি, কালকে হাসবি, আর কোনোদিন কান্না স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, চিতা, কুবরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, স্কুল কলেজ ভার্সিটি আলাদা 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 পোশাক নাকি একই পোশাক? সেনাবাহিনীর পোশাক আলাদা, নৌবাহিনীর পোশাক আলাদা, বিমান বাহিনীর পোশাক আলাদা, র্যাবের পোশাক আলাদা, বিডিআরের পোশাক আলাদা, পুলিশের পোশাক আলাদা, গোয়েন্দা বাহিনীর পোশাক আলাদা। সব পোশাক বাংলাদেশে এক একটা ডিপার্টমেন্টের পোশাক আলাদা। দেখলেই বোঝা যায় এটা এই বাহিনীর লোক, ঠিক কিনা বলেন? এখন এই বাহিনী বাংলাদেশের যে পোশাক, অন্য রাষ্ট্রের কি একই পোশাক নাকি? এক এক রাষ্ট্রের এক একটা ডিপার্টমেন্টে এক এক ধরনের পোশাক, মানচিত্র আলাদা, পতাকা আলাদা। এক একটা স্কুলের ড্রেস আছে না আলাদা? উন্নত উন্নত স্কুলগুলি আলাদা আলাদা ড্রেস, এবং কি মাদ্রাসাতেও আছে আলাদা আলাদা ড্রেস। তাহলে আল্লাহ তাআলা মানে ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা দুনিয়া, শুরু হয়েছে শেষ হয়ে যাবে, স্মল একটা দুনিয়া। এটা ছিল না, আছে, একদিন থাকবে না। এটার জন্য যদি তো নিয়ম কারণ থাকতে পারে, বর্ডার ক্রস করলে যদি পাসপোর্ট ভিসা লাগতে পারে, বর্ডার ক্রস করলে যদি আলাদা মুদ্রা লাগতে পারে, এক একটা বাহিনীর যদি এক একটা পোশাক হইতে পারে, এক একটা ডিপার্টমেন্টে যদি এক একটা পোশাক হইতে পারে, এক একটা রাষ্ট্রে যদি এক একটা আইন থাকতে পারে। এই বান্দা, আমি যে তোরে বানাইছি, ইসলাম নামের একটা দৌলত, একটা রাজনৈতিক দল আছে। এই দলের যে সেনাবাহিনী থাকবে, নৌবাহিনী, বিমান বাহিনী, ইসলামের সৈনিক, মুজাহিদ থাকবে, তাদের আলাদা পোশাক আছে না নাই? দেখলে চেনা যায় কি যায় না? কে মুসলমান, কে ইহুদি চেনা যায় কি যায় না? কিন্তু কষ্ট নিবেন না, বর্তমান প্রেক্ষাপট এমন এক অবস্থা হয়ে গেছে, পোশাক দেখলে নির্ণয় করা যায় না, চেহারা দেখলে নির্ণয় করা যায় না। কথাবার্তা, উঠা বসা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, পারিবারিক, শান্তি, সবকিছু ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, আপনার সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, যেখানে আপনি যাবেন না কেন, এমন পেশ লাগাই যা কিছু মানুষ ব্যতীত, কে মুসলমান, কে ইহুদি, কে নাসারা, কে বুদ্ধ, কে খ্রিস্টান, কে মুনাফিক, কে মুমিন, কে মূর্তি পূজক নির্ণয় করা যায় না, ঠিক কিনা বলেন? চুলের কাটিং দেখে নির্ণয় করা যায় না মুসলমানের সন্তান কিনা, পোশাক দেখে নির্ণয় করা যায় না মুসলমানের সন্তান কিনা, ব্যবসা থেকে নির্ণয় করা যায় না, লেনদেন দেখে না মুসলমানের লেনদেন কিনা, রাজনীতি থেকে বোঝা যায় না রাজনীতি মুসলমান কিনা। অথচ আমি আল্লাহ তাআলার কোরআনে কারিমের মধ্যে পড়ছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে, বান্দা ভাব, নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার যাকাত, আমার হজ, আমার জিহাদ, আমার দান খয়রাত, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার, আমার রাজনীতি, আমার সংসদ, আমার হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার ম্যাজিস্ট্রেট কোর্ট, আমার জজ কোর্ট, সব জায়গায় আইন আদালত সব কিছু চালায় আল্লাহ তোমার জন্য। আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সব যদি আল্লাহর জন্য হয়, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, দান খয়রাত করি আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। বিবাহ শাদীও কার জন্য? বিবাহ শাদীরাও করি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই না হইতো, তাহলে ইসলামী তাহজিব তামাদ্দুন নবী রাসূলের তরিকায় আমরা সাক্ষী রেখে কবুল করিয়া কাবিন নামা দিয়া আপনার বিবাহ করতে হইতো না। যেমন ইউরোপ আমেরিকার মতো আমরা চলতাম, মন চাহি জিন্দিগি, দিল চাহি জিন্দিগি, রব চাহি জিন্দিগি করতাম না। যেহেতু আমরা রব চাহি জিন্দিগি যাপন করি, তাহলে বোঝা গেল রবের কিছু দেওয়ার নিয়ম কানুন আছে, আছে না নাই? আচ্ছা, এখন পোশাক দেখলেও চেনা যায় না, চলাফেরা দেখলেও চেনা যায় না,
কথাবার্তা দেখলেই চেনা যায় না, চুলের কাটিং দেখলে চেনা যায় না, রাজনীতি দেখলে চেনা যায় না। এই যদি হয় অবস্থা, বাংলাদেশে 24 আওয়ার 24 ঘন্টায় আল্লাহ তাআলার কোরআনে কারিমের তেলাওয়াত চলে, জিকির চলে, 5 ওয়াক্ত নামাজ চলে, আযানের ধ্বনিতে ভোর হয়, আযানের ধ্বনিতে সন্ধ্যা হয়। শাহজালালের দেশ, মুফতি আমিনের দেশ, ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজির দেশ, এরা আপনার আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে 90% মুসলমানের দেশের ভিতরে একটা স্কুলে আজকের প্রতিবেদন দেখলাম 4 জন শিক্ষক, 4 জন হিন্দু। নাউজুবিল্লাহ বলেন। কলেজ ভার্সিটি পাঠ্য পুস্তকে তো আছেই, স্বয়ং মাদ্রাসা শিক্ষার ভিতরে আপনার ঢুকে গেছে হিন্দুত্ববাদ। মাদ্রাসা শিক্ষার ভিতরে ঢুকে গেছে আপনার কারিতাস, মাদ্রাসা শিক্ষার ভিতরে ঢুকে গেছে আপনার মা দুর্গা, মা কালী। মাদ্রাসা 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বইয়ের মধ্যে ঢুকে গেছে দুর্গার ছবি। আর এখন শরীফ থেকে শরীফার গল্প তো সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব পায়রা, ঠিক কিনা? এই শরীফ থেকে শরীফা হোক আপনার সন্তান। আপনি কি চান? আপনি কি চান আপনার কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে আপনি ডিসি, এসপি, বিসিএস ক্যাডার বানাইতেছেন, সেনাবাহিনীর প্রধান হবে, নৌবাহিনীর প্রধান হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, আপনার দেশের চেয়ারম্যান মেম্বার হবে, এলাকার প্রতিনিধি হবে, জনসেবক হবে, দেশ এবং নিরাপদ। আর তার কাছে আমাদের দেশ নিরাপদ, আমাদের ইসলাম নিরাপদ, আমাদের এই এলাকাটা নিরাপদ। আপনি কি চান আপনার এই ছেলেটা হোক আপনার মেয়ে? দুদিন পরে বলো, বাবা আসলে তো তুমি আমাকে ছেলে বানায় বড় করতেছিলা, কিন্তু এখন আমি দেখি মনে মনে আসলে আমি মেয়ে। এই কথা যদি বলে, তার বাচন ভঙ্গিতে, চলাফেরায় মেডিসিন লাগায়া সে যদি মেয়ের বেশ ধরেই ফেলে, অজানা এক জায়গায় সে চলে গেল, চুল মেয়ের কাটিং, কানের মধ্যে দুল, নাকের মধ্যে ফুল, হাতের মধ্যে চুড়ি, পায়ের মধ্যে নুপুর, আর ঠোঁটের মধ্যে লিপস্টিক, সুনু, আলকাতরা, লিপলাইনার, আইলাইনার, কুমকুম যা লাগানোর দরকার সব লাগায়া কোথাও চলে গেল। যাওয়ার পরে তাকে মেয়ে মনে করে মেয়েদের সাথেই থাকতে দিল, কাজিনদের সাথে থাকতে দিল। বলেন তো দেখি, এই মেয়েটা যে ছেলের থেকে মেয়ে সাইজা মেয়েদের সাথে রাত যাপন করলো, সে কি সর্বনাশ করছে কিনা? এরকম ভাবে যদি একটা মেয়ে ছেলে সাজে, একই অবস্থায় যদি সে বলে আমি যেহেতু ছেলের থেকে মেয়ে, আমি নিজেকে নিজেই মেয়ে মনে করি, আর তার পরিবেশটা যদি এমন হয় ছেলের থেকে মেয়ে হয়েছে, এখন সে মেয়েদের সাথে চলাফেরা, মেয়ের থেকে ছেলে হয়েছে, এখন তো ছেলেদের সাথে চলাফেরা, অবস্থাটা কি হবে? এমনিই তো ব্যালেন্স ঠিক নাই, সন্তান পিতামাতা শাসন করে পারতেছে না, সন্তান আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে। এমন এক জিনিস আমার হাতের মধ্যে, সন্তানকে ভাত খাওয়ায় মোবাইলের গেম দেখে দেখে, সন্তান নাটক দেখে দেখে ভাত খায়, সন্তান নাটক দেখে দেখে ঘুমায়, সন্তান নাটক দেখে দেখেই সবকিছু করে। আমিও এমন হয়ে গেছি, আমি অফিসে গেলেও নাটক সিনেমা, কানের মধ্যে ইয়ারফোন লাগাই, আমি বাড়িতে আসলেও, খাইতে বসলেও, শুইতে গেলেও, কখন যে আমি ঘুমায় গেছি, সব ফজরের সময় আজান দিছে, আজানের ধ্বনিতে আমি সজাগ হই নাই, যদিও হয়েছি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে, আমি হয়ে দেখি সজাগ হইয়া গান চলতেছি। বলেন তো দেখি, বাজ না বাজায়া গান শোনা এটা কি সাধারণ গুনাহ না কবিরা গুনাহ? আচ্ছা, ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না? আচ্ছা, ঘুমের ঘরে কবিরা গুনাহ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, হাদিসের মধ্যে আছে কবিরা গুনাহ করা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় সে সোজা জাহান্নামী। নাউজুবিল্লাহ। তাহলে মদের বারে যারা মারা যায়, পতিতালয়ে যারা মারা যায়, নাইট ক্লাবে যারা মারা যায়, অশান্তির দাবানলে জ্বলতে জ্বলতে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল টেখায়, নায়ক রিয়াজের শ্বশুর আমরা দেখছি তো, এই অশান্তির কারণে যখন কোথাও শান্তি পায় না, এত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, নিজে কাপড় ভালো না পরে সন্তানকে পড়াইলাম, নিজে না খায়া সন্তানকে পড়াই খানা খাওয়াইলাম, নিজে ভাঙ্গা ঘরে থাকি সন্তানকে ভালো করে দিলাম, নিজে কোনোদিন সাইকেলও ব্যবহার করলাম না, এখন সন্তান দামি দামি গাড়ি চালায়, মার্সিডিজ গাড়ি চালায়, সন্তানের বাড়ি উন্নত, গাড়ি উন্নত, বিবাহ শাদী সব কিছু উন্নত, মোবাইল উন্নত, গড়ি উন্নত, চশমা টাইফেন পরে বাড়ির থেকে বাহির হয় মনে হয় সোনাপুরের জমিদার, ঠিক কিনা বলেন? এমন একটা সন্তান বড় হয়ে বিবাহ শাদী করে
পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার হজ কোনো কাজে লাগবে না, নামাজ কোনো কাজে লাগবে না, দান খয়রাত কোনো কাজে লাগবে না। তোমার পিতা বৃদ্ধাশ্রমে দিছো, জাহান্নামের মধ্যে তোমার নাম তুমি নিজের হাতে লিখে নিয়েছো। নাউজুবিল্লাহ। উলামায়ে কেরামের অবদান আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন সবাই যখন ভুলে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র 5 শ্রেণীর ব্যক্তিকে আমি সুপারিশের অধিকার দিব। 1 নাম্বার হইল নবীরা। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার হইল নবীরা। 5 ব্যক্তির মধ্যে আরেকজন হইল উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার আলেমেরা, আমি তো কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা হক্কানি আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে থাকে। তোমরা ভয় করে জেলের তোয়াক্কা করো নাই, ফাঁসির মঞ্চে ঝুলছো, কোনো তোয়াক্কা করো নাই, জেল কেটেছো, ফাঁসির মঞ্চে ঝুলেছো, দেশ থেকে বিদেশে তোমরা গেছো, তোমরা সব ছেড়েছো, কিন্তু ঈমান ছাড়ো নাই। আজকে তোমাদেরকে পারমিশন দিলাম, তোমরা সুপারিশ করে নেককার বান্দা, তোমরা সুপারিশ করে আমার গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ওই দিন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বলে যাবে, বিবির কাছে যাবে, বিবি বলে যাবে, পিতামাতার কাছে যাবে, পিতামাতাও বলে যাবে, অবশেষে সন্তানের কাছে যাবে, সন্তানও বলে যাবে, দলের নেতাদের কাছে যাবে, ও নেতা আপনার কথায় কত গাড়ি পড়ছি, কত কেন্দ্র দখল করছি, কত মানুষ মারছি, আপনার কথাই সব কিছু করছি নেতা, আজকে আমি জাহান্নামে যাইতেছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। বান্দার যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, বান্দা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে জাহান্নামী বান্দা বলতে থাকবে আল্লাহ, মানুষের ভিতর থেকে, জিনের ভিতর থেকে, পিতামাতার ভিতর থেকে, নেতাদের ভিতর থেকে, পীরের ভিতর থেকে কে আমাকে বিপদকামী করে দিল, কার জন্য জাহান্নামী হইলাম। পীরের মাজারে গিয়া কত সেজদা দিছি, কত খাসির মাথা খাওয়াইছি, কত মুরুক আপেল আঙ্গুর বেদনা খাওয়াইলাম, টাকা পয়সা সব পীরকে দিয়ে দিলাম। কই আমার সেই পীর, কই আমার সেই পিতামাতা, কই আমার নেতা, আজকে কেন আমি জাহান্নামী হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারাও তো জাহান্নামী। কন্যা নাউজুবিল্লাহ। ওই দিন ওই বান্দা বলবে আল্লাহ তাদেরকে জাহান্নামের দরজার মধ্যে শোয়া দাও। যারা রাজনীতি করত, আন্দোলন করত, রাজপথে নেতৃত্ব দিত, আজান হইলে নামাজের বিরোধী দিত না, সে নিজেও নামাজ পড়তো না, আমাকেও নামাজ পড়তে দিত না। ওই পিতামাতা নিজেও দিন শিখে নাই, আমাকেও শিখাই নাই, নিজেও নামাজ পড়ে নাই, আমাকেও নামাজ পড়ে নাই, নিজেও দিন শিখে নাই, আমাকেও শিখাই নাই। আমার ওই স্বামী আমাকে পর্দায় রাখে নাই, সে নিজেও নামাজ পড়ে নাই, আমাকেও কোনদিন নামাজের কথা বলে নাই। আল্লাহ আমার স্বামী, আমার পীর, আমার নেতা সবাইকে সহ আজকে হাঞ্জুর লাগায়া জাহান্নামের দরজার মধ্যে শোয়া দাও। আল্লাহ আমি তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে ঝাঁপ দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আগুনের বেরি গলার মধ্যে লাগা আমার এই বান্দা যাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করছে। দুনিয়ার ভিতরে মামলা হয়, কোন আসামির শুধু হাত করা পড়ায়, কোন আসামির শুধু হাত পড়ায় পড়ায় ক্ষান্ত থাকে না, ডান্ডা বেরিয়েও পড়ায় কি পড়ায় না। আল্লাহ তাআলা বলে জাহান্নামের শাস্তিটা এমন হবে, ডান্ডা বেরি পড়ানো হবে, হাত পড়ানো হবে, আর এগুলি থাকবে আগুনের শিকল, সাধারণ শিকল নয়, এক একটা শিকল থাকবে কমপক্ষে 70 মণ ওজন। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে আগুনের জিঞ্জির লাগা, আগুনের ডান্ডা বেরি, আগুনের হাত করা লাগা যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, সে বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি আমি মাটির সাথে মিশে যাইতাম, আমাকে যদি সৃষ্টি করাই না হইতো, আমাকে যদি ধূলিসাৎ করে দেওয়া হইতো, আরে আমার মৃত্যু হয় না কেন? যে মৃত্যুটা হয়েছিল, এই মৃত্যুটা যদি আমার ধ্বংস একেবারে হয়ে যাইতো, আমার কোনো অস্তিত্ব না থাকতো, আল্লাহ তাআলা তুমি আমার মৃত্যু দাও। জাহান্নামের গর্জন, জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের তেজস্ক্রিয় আওয়াজ, সাপ বিচ্ছুর সিংহ থাবা
আল্লাহ আমি সইতে পারবো না, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে একবার নয়, একবার নয়, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একবার নয়, আজকে 1000 বার ডাকলেও বান্দা তোর মৃত্যু হবে না। কোন নাউজুবিল্লাহ। এরপরে যখন বান্দাকে নেওয়া হবে জাহান্নামের ঘেরে, হিসাব নিকাশ শেষ, আবার জাহান্নামে জাপ দিবে। জাহান্নাম বলবে কি ব্যাপার, এই সাকার নামক জাহান্নামে তুমি কেন আসলা? তোমার কাছে কি যাই নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? তোমার কাছে কি যাই নাই তাবলীগ জামাতের লোকেরা? তোমার কাছে কি যাই নাই কোন আলেম মুফাসসিররা কি তাফসীর মাহফিল করে নাই? জুমার দিন কি এই বয়ানগুলি শোনো নাই? আজকে কেন এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসলা? আরে বান্দা, এই জাহান্নাম তো বড় মারাত্মক জায়গা, এই শাস্তি তো তোমরা সইতে পারবে না। সে বলবে জাহান্নামে আসছি 4টা অপরাধী। কয়টা? কয়টা? ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা না, তারা তো বিনা হিসাবে জাহান্নামে আগেই চলে গেছে। মুসলমানরা 4টা অপরাধ স্বীকার করবে। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে বলবে আল্লাহ, এক নাম্বার অপরাধ হলো আমি নামাজ পড়ি নাই। শুধু কি পড়ি নাই তাই না, আল্লাহ আমি নামাজ পড়তেও দেই নাই। আজানের সময় আমরা ঢোল বাদ্য বাজনা বাজাইতাম, নামাজের সময় আমরা ঢোল বাদ্য বাজনা বাজাইতাম, নামাজের সময় আমরা মিটিল মিছিল করতাম। ও আল্লাহ, নিজে কোরআন পড়ি না, ও পড়তেও দেই নাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নিজে কোরআন পড়ি নাই, পড়তেও দেই নাই, মাদ্রাসা করি নাই, করতেও দেই নাই। যদি হুজুররা করতো মাঝে মাঝে নিজের স্বার্থ হাসিলের জন্য, বিদেশি প্রভুদেরকে সন্তুষ্টি করার জন্য বলতাম এত মাদ্রাসার দরকার কি? ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা, আর মাদ্রাসার মধ্যে জঙ্গি পয়দা হয়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝে নাই। যদি বুঝতাম ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এক নাম্বার অপরাধ। 2 নম্বরে বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও আল্লাহ, নিজেরা খাইতাম, দরজা বন্ধ করে খাইতাম। ব্যাংকে টাকার অভাব ছিল না, ফ্রিজে খাবারের অভাব ছিল না। বিদেশের ব্যাংকে টাকা ছিল, সুইস ব্যাংকে টাকা ছিল। হাওয়া ভবন করেছিলাম, বেগম পাড়া করেছিলাম, খাতুন পাড়া করেছিলাম, গাছে বাসে সব জায়গায় আমার টাকা আর টাকা। কিন্তু গরিব মিসকিন চাইলে পরে কিছু দিতাম না। এই অনাহার অনাদরে যে মানুষগুলি, পথ বঞ্চিত শিশুগুলি রাত্রে নিশীতে গাছ তলায় থাকতো, আমি 5 তলায় নাক ডেকে ঘুমাইতাম। গরমের দিন এসি, শীতের দিনে গরম এসি। ও আল্লাহ, গোসল করতে যাইতাম, ঠান্ডা পানিও বাহির হইতো, গরম পানিও বাহির হইতো। লেপ তো সব কেতা বালিশ, বিদেশি কম্বলের অভাব ছিল না। কিন্তু আমার বাড়ির পাশে 5 তলার নিচে, গাছ তলার নিচে, আমার বস্তির পাশে যে মানুষগুলি শুয়ে থাকতো, এদের খবর নিতাম না, খাবারও দিতাম না, একটা সিরা কম্বলও দেই নাই। আমার সন্তানের কত কাপড় ছিল, আমার কত কাপড় ছিল। আমার বিবির আলমারিতে সুকেসের মধ্যে কাপড়ের অভাব ছিল না। রে মালিক, আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। এটা হলো আমার 2 নম্বর অপরাধ। 3 নম্বর হলো আল্লাহর দোকানে বসলেও মানুষের দোষ ধরতাম। মসজিদে যাইতাম, সোরাকারায় তুলাম্বা হয়ে গেলে, তালাওয়াতের একটু এদিক সেদিক হয়ে গেলে ইমাম সাহেবের দোষ ধরতাম। গাড়িতে বসতাম, মানুষের দোষ ধরতাম। বাড়িতে যাইতাম, মানুষের দোষ ধরতাম, মানুষের দোষ ধরতাম। অথচ আমার দোষের কোনো অপরাধ ছিল না। আল্লাহ আমি জিনাকুর, আল্লাহ আমি সুদকুর, আল্লাহ আমি মদকুর, আল্লাহ আমি জুয়া খেলাইতাম, আল্লাহ আমি টাস খেলাইতাম, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজও
করি নাই, আল্লাহ জীবনে কত অপরাধ করছি রে মালিক, আল্লাহ আমার অপরাধ আমি দেখি নাই, মানুষের অপরাধ দেখতাম, কালি গীবত গাইতাম, আও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, মনে করতাম দুনিয়াতে এসেছি যাবো, একদিন চলে যাবো, কিসের বিচার, কিসের কবর, কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসেরাত, সব কিছু আল্লাহ বেমালুম বলে গেছিলাম। যদি সত্য সত্যই আজকের এই দিনটা আমার সামনে আসবে আমি বিশ্বাস করতাম, আল্লাহ একটা গুনাহ করতাম না, আমার জীবন, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার ব্যাংক ব্যালেন্স সব তোমার রাস্তায় খরচ করতাম রে মালিক। আল্লাহ যেহেতু ভুল হয়ে গেছে, আর একবার তুমি হায়াত দিয়ে আমার দুনিয়াতে পাঠাও। আল্লাহ আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ যত হায়াতের ভিতরে যত সন্তান দিছো, যত মাল সম্পদ দিছো, যত ক্ষমতা দিছো, যত শিক্ষা দিছো, সব আমি তোমার রাস্তায় খরচ করব। বুদ্ধিজীবী হয়ে বুদ্ধি খাটায় এমন বুদ্ধি করব না, শিক্ষা নীতির ভিতরে কুলাঙ্গারের শিক্ষা নীতি ঢুকাইব না, ব্যাংক ব্যালেন্সের ভিতরে হারাম টাকা রাখবো না। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আল্লাহ তোমার নবীজির জীবনী বাদ দিব না, কলেজ থেকে ইসলামের জীবনে বাদ দিব না, সারি পরিবার জীবনে বাদ দিব না। ও আল্লাহ সমকামিতা আর কোনোদিন করব না। ও আল্লাহ কোনোদিন নামাজ কাজা করব না, হজ যাকাত আদায় করব। আল্লাহ তুমি আমার আরেকবার দুনিয়াতে পাঠাও, সব কিছু তোমার রাস্তায় খরচ করি, অবশেষে আমার জীবনটাও তোমার দিন প্রতিষ্ঠার জন্য দিয়া দিব। আল্লাহ বলে ইম্পসিবল, নো নেভার, এটা হতেই পারে না। একবার যে এসে গেছো আর যাওয়ার সুযোগ নাই, এবার তুমি তোমার জীবনের স্বাদ আস্বাদন করো। কন্যা নাউজুবিল্লাহ, ওই দিন জাহান্নামের শাস্তিকে আমরা বুক করতে পারবো বলেন? এখন যদি অন্য কোনো শাস্তির দরকার নাই, বিডিআর পুলিশ গোয়েন্দা বাহিনীর লোক আইসা যদি বলে তুমি গিয়ে রে ওই ময়লা ড্রেনের ভিতরে 100 ডুব দিবা, বলেন তো দেখি অবস্থাটা কি হবে? এক তো হইলো ডাইং এর পানি, ময়লা পানি, দুর্গন্ধ, এই পানির ভিতরে ঠান্ডার ভিতরে যদি কেউ জাপ দিতে বলে, আপনি বলবেন ভাই আমার বাড়ি আছে বাড়ি নেও, গাড়ি আছে গাড়ি নেও, তার এই পচা পানির মধ্যে ভাই আমার ডুব দেন না, আপনি আমার আব্বা, ঠিক কিনা বলেন? এই যদি হয় দুনিয়ার পানির অবস্থা, এখানে পুরলে পরে ডাক্তার চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি ভালো নাও হন মরে যাবেন, দুনিয়ার শাস্তি শেষ। কিন্তু এমন একটা জগতে আমি ঢুকবো রে ভাই, আপনি আওয়ামী লীগ হন, আওয়ামী লীগ আমার, বিএনপি হন, বিএনপি আমার, জাতীয় পার্টি হন, জাতীয় পার্টি আমার, হেফাজত হন, হেফাজত আমার, তাবলিগ হন, তাবলিগ আমার, চরমোনায়ের মুরিদ হন, চরমোনায় আমার, আট্টুসির হন, আট্টুসি আমার, দেওয়ানবাগির হন, দেওয়ানবাগি আমার, চরমোনায় হন, সব আমার, কারণ আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, বিশ্বনবীর সৈনিক, আমার নবীর উম্মত, আমি আমার নবীর উম্মত, আপনি আমার নবীর উম্মত। জাতিগত বিভিন্ন আপনার বিভিন্ন ভাবে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মত নিয়ে, হাসর নিয়ে, ফুলসিরাত নিয়ে, মিজান নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা বলেন? কোন ধরনের রাজনীতি এখানে নাই, সব জায়গায় রাজনীতি টেনে আনবেন না। আমরা তখন মিম্বারে বসে কথা বলি, যখন সঠিক কথাগুলি আমরা বলি, আমাদেরকে থামায় দেওয়া হয়, চাকরিচ্যুত করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, আসামির কাঠগড়ায় দাঁড়ানো হয়। আজকে পরিমণিরা বিয়ার আগে বাচ্চা হয়, তাদের কাবিননামা খুঁজে হয় না, কাবিননামা খুঁজতে হয়, মাহমুদুল হক সাহেবের কাবিননামা খুঁজতে হয়, হাসান জামিনের কাবিননামা খুঁজতে হয়, আলী হাসান হুসেনের কাবিননামা খুঁজতে হয়, আমির হামজার কাবিননামা খুঁজতে হয়। আজকে সেই মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলে? এই জিনিস আপনারা বন্ধ করে দেন। এটা বাংলাদেশ, এটা গৌরগোবিন্দের দেশ, গৌরগোবিন্দের দেশ নয়। শাহজালালের একটা আজানের দড়িতে গৌরগোবিন্দের প্রাসাদ করেছে, আমরা তাদের উত্তরসূরি। আমাদের শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আছে, আমাদের শরীরের মধ্যে আলীর রক্ত আছে, আমাদের শরীরের মধ্যে আবু বকরের রক্ত আছে, আমাদের শরীরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে, আমাদের শরীরের ভিতরে আল্লাহ তাআলার নেককার বান্দা যারা জীবন দিছে, ঈমান দেয় নাই, তাদের রক্ত আছে। আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা খুবাইব খাব্বাবের উত্তরসূরি। আমরা জীবন দিতেও জানি, নিতেও জানি, নিলেও আল্লাহর জন্য, দিলেও আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার মতো মন মানসিকতা আছে তো? তাহলে ইচ্ছা করা, নিয়ত করা পাকাপোক্ত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এবং মান জাদ্দা